কিন্তু আখিরাত বোঝাটা কঠিন, কামাই করা সহজ। 70 বছর বয়সে ঈমান এনেছে, 70 বছর পর্যন্ত সে কালেমা নেয়নি, আল্লাহর পথে ছিল না, কুফরের পথে ছিল, কাফের অবস্থায় ছিল। 70 বছর বয়সে সে কালেমা অর্জন করেছে। আল্লাহর নবী বিষ্ণু বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাত কামাই করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগের তুলনায় এখন সুবহানাল্লাহ জোর আরো বাড়ছে। যারা বাড়ায় বলছেন, যারা আগে বলেননি এখন একটু বেশি বলেছেন, তারাও জান্নাত কামাই করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সবাই সুবহানাল্লাহ বলেছেন, সবাই জান্নাত কামায় ফেলছেন। এই যে দেখেন কামাই করাটা কত সহজ, কিন্তু যদি বুঝাটা যে এই কালেমাটার মধ্যে কত ইয়াকিন মুহাব্বত, এটা বোঝানোটা একেবারে কঠিন, কিন্তু কামাই করা সহজ। এই বুঝানোর জন্যই এত লক্ষাধিক আউলিয়া কেরাম, এত লক্ষাধিক আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূল এক কালিমার তালকিন দিয়েছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। এখনো পর্যন্ত প্রত্যেকটা মসজিদে মসজিদে দ্বীনি তালিমের মধ্যে কালিমার তালকিন দেওয়া হয়, বারবার তালিমের ব্যবস্থা করা হয়, মাহফিলের ব্যবস্থা করা হয়। একটাই উদ্দেশ্য, যে মানুষের ভিতরে যেন দ্বীনের বুঝ চলে আসে, ঠিক কিনা? এই বুঝ আসার জন্যই একবার বুঝে আসেনি আবার তাকে দেওয়া হয়, আবার বুঝে আসেনি আবার যাওয়া হয়। বারবার বুঝানোর পরে একদিন না একদিন সেই লোকটা হেদায়েতের পথ পেয়ে যায়। এই জন্য বলতেছিলাম, দুনিয়া বোঝা একেবারে সহজ, কিন্তু কামাই করা কঠিন। কিন্তু কামাই করা যে কঠিন, এই দুনিয়া আপনি যে পাইবেন এটাও আল্লাহর ইখতিয়ারি, ইখতিয়ারি গয়রে ইখতিয়ারি। দুনিয়া যে কামাই করবে এটা আল্লাহর ইখতিয়ার, অর্থাৎ কামাই করার পরে সেই সম্পদ ভোগ করতে পারবেন কিনা, কোটি টাকার মালিক হতে পারবেন কিনা, এবং সেই কোটি টাকার মালিক হয়ে ভোগ করে যেতে পারবেন কিনা, এটা আপনার ইচ্ছায় নয়, ওটা মালিকের ইচ্ছায় হতে হবে। কিন্তু আখিরাত যারা কামাই করেন সেটা তার আল্লাহর ইখতিয়ারে নয়, গয়রে ইখতিয়ারি। সে যদি একটা রাখাল হয়, একটা রিকশা চালক যদি হয়, একটা মুসিও যদি হয়, ঠোঁট কাটা বেলালও যদি হয়, একেবারে কুশ্রী কালো বেলালও যদি হয়, দিনকে দিন বছরকে বছর পর্যন্ত মানুষের বাড়িতে কামলা দিয়ে যার জীবন কেটেছে, এই কুশ্রী হাবশি কালো বেলাল, যে বেলাল আখিরাত কামাই করার কারণে নবীজি মেরাজ থেকে এসে বলে, বেলাল তোমার খরমের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। তার ইখতিয়ার। একটা মুসি সে ইচ্ছা করলে আল্লাহকে পেতে পারে, একটা ড্রাইভার সে ইচ্ছা করলে আল্লাহকে পেতে পারে, আল্লাহর মারিফাত অর্জন করতে পারে। একটা রিকশা চালক সেও আল্লাহর ওলি থাকতে পারে, গাছের নিচে বসে থাকে, জঙ্গলে জীবন যাপন করে, মানুষের অগোচরে থাকে, সেও বড় আল্লাহর ওলি হতে পারে। বন জঙ্গলে বসবাস করে, মানুষের বাড়িতে কামলা দেয়, সেই ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে তার ইচ্ছায়। কিন্তু সম্পদের মালিক হওয়া তার ইচ্ছা নয়, আপনার ইচ্ছাই হবে না, ওইটা উপর থেকে হতে হবে। তাহলে ইচ্ছা করলে আপনি জান্নাতের মালিক হতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে আপনি কোটি টাকার সম্পদের মালিক হতে পারবেন না। কিছুদিন আগে আমি
1,000 কোটি টাকার মহাজনের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওই স্যারে তার সামনে অনেকগুলো কাগজের মধ্যে বিশ্রীভাবে এখানে সাইন দেওয়া। তার বডিগার্ডকে জিজ্ঞেস করলাম, ভাই স্যারের চেয়ারের সামনে এতগুলো সাইন দেওয়া এটা কি? কয় বললেন না কি কমু, সে 1,000 কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংকের সে সাইন করে যে টাকা উঠাবে সেই সাইনটা সে অশিক্ষিত থাকার কারণে ভুলে যায়, এজন্য বারবার প্র্যাকটিস করে সাইনটাকে ঠিক রাখে। ভাই বললাম, তো এই লোকটা কত কোটি টাকার মালিক? কয় জানি না, তার ঢাকা শহরে কতটা গার্মেন্টস আছে, কত টাকার মালিক সেটা আমরাও জানি না, সেও জানে না। এমনকি গভর্নমেন্ট বাংলাদেশ সরকার তাকে নিষেধ করেছে আপনি আর জমি কিনবেন না। এত পরিমাণ জমিন তার আয়ত্তে এসেছে, এত কোটি টাকার সম্পদের মালিক সে হয়েছে, সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে আপনি আর জায়গা কিনবেন না। তাহলে যে সাইন দিতে পারে না, সাইনটাকে ঠিক রাখার জন্য বারবার আঁকাবাঁকা করে সাইন ঠিক রাখতে হয়, এমন অযোগ্য অশিক্ষিত ব্যক্তি কোটি কোটি টাকার মালিক আছে কিনা? তাহলে এই যে কোটি টাকার মালিক হলো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর হযরত বেলাল সে মানুষের বাড়িতে কামলার কাজ করে, হাবশি গোলাম, সে গোলামি করে মানুষের বাড়িতে কাজ করে, সে জান্নাতের ছাদের উপরে খড়মের আওয়াজ নবীজি শুনতে পায়, তার ইচ্ছাই হয়েছে। এই জন্য বলতেছিলাম, দুনিয়ায় কামাই করা একেবারে বোঝাটা একেবারে সহজ, কামাই করা কঠিন। এবং কামাই করার পরেও যে আপনি হজম করে যেতে পারবেন এটাও আল্লাহর ইখতিয়ারি। কামাই করতে পারেন, কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু খেয়ে মরতে পারেন নাই, এটাও আল্লাহর ইচ্ছায়। একজন অফিসার আছেন, সে 70,000 টাকা প্রতি মাসে স্যালারি পায়, মাসের 3 তারিখে বেতন পেয়েছে। স্ত্রী বড় একটা পর্দা ধরায় দিছে যে স্বামী 3 তারিখে তো বেতন পাইবেন, 5 কেজি চাউল আনবেন, 5 কেজি পেঁয়াজ আনবেন, 5 কেজি সাগু আনবেন, 5 কেজি ছোলা আনবেন, 10 কেজি মুরগি আনবেন। এই যে লম্বা একটা হিস্টোরি ধরায় দিছে। 3 তারিখে বেতন পাবে, আজকে সকালে বেতন দিবে, বিকেলবেলা বাজার নিয়ে আমার বাসায় ঢুকবেন। এই লম্বা পর্দা নিয়ে গেল অফিসে। অফিস থেকে ফেরার সময় অফিস থেকে বের হয়েছে, খালাতো ভাইরা ধরছে। ওই খালাতো ভাই, যেই খালাতো ভাই তাকে মেরে ফেলবে, পকেটে যত টাকা আছে সব টাকা দিয়ে দিতে হয়েছে। খালি পকেটে হেলতে দুলতে বাসায় ফিরেছে। বাসায় ফেরার পরে বলে, কই আমার বাজার কই? কয় বাজার তো আনি নাই। বাজার কাকে দিয়ে আসছো? কয় খালাতো ভাইকে দিয়ে আসছে। এ কোন খালাতো ভাইকে দিয়ে এসেছো? বলতে খালাতো ভাইয়ের দাম বেশি হয়ে গেল। এই খালাতো ভাই না, এমন খালাতো ভাইকে দিয়ে আসছে যে খালাতো ভাইকে না দিলে তুমি বিধবা হয়ে যাইতা। তাহলে টাকা কামাই করেছে, টাকা পকেটে এসেছে, কিন্তু খরচ করতে পারে নাই। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই জন্য বলতেছিলাম, দুনিয়া কামাই করা অনেক কঠিন, এটা আল্লাহর ইখতিয়ারি। সম্পদের মালিক হবেন কি হবেন না, এটা আল্লাহর ইখতিয়ারি। কিন্তু আপনি আখিরাতের মালিক হবেন, এটা আপনার ইচ্ছা দিন। ইচ্ছা করলে পারবেন। দুনিয়া কামাই করতে পারবেন, ভোগ করে যেতে পারবেন কিনা, কোটি টাকার মালিক হতে পারবেন না গ্যারান্টি নাই। কিন্তু আপনি আমল করলে আল্লাহকে পাবেন না এটা হতে পারে না, আল্লাহকে পাবেন এটা অবশ্যই সম্ভব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
তোমরা তাকওয়া অর্জন করা কামা হাক্কুহুম, যেমন তাকওয়া অর্জন করলে আল্লাহ খুশি হয় এমন তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমার কাছে এসো না, মুসলমান না হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তেজন্য আসুন আমরা, আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি মুসলমান না হয়ে মরো না। তাহলে আসুন আমরা মুসলমান হতে পেরেছি কিনা এতটুকু আমাদের জানতে হবে। মুসলমানের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হতে হলে আমাদের প্রথম কালেমা পড়তে হবে, ইলম জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনার জন্য আল্লাহর ইলম অর্জন করতে হবে। এই জন্য ইমাম গাযালি বলেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আলিমুন ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আমিলুন ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আলিমুন, জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র আলেম হওয়া ছাড়া, একমাত্র আলেম হওয়া ছাড়া সে কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন বলতে পারেন হুজুর কি বলেন, আমরা তো আলেম হতে পারি নাই, তাহলে কেমনে আমরা জান্নাতে যাব? আমরা তো এতদিন পর্যন্ত অনেক বড় মুসল্লি মনে করেছি, অনেক বড় নিজেকে ইমানদার মনে করেছি, এক চিল্লা দুই চিল্লা দিয়ে বড় এলাকার বড় মুরব্বী সেজে গিয়েছি, একবার দুইবার হজ করে আমরা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে জুমার দিন নামাজ পড়ে লম্বা দাড়ি রেখে বড় মুসল্লি হয়ে গিয়েছি। কিন্তু না না, ইলম এবং আল্লাহর ইলম এবং আমলের খাতিরে আল্লাহর কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি একেবারে চিন্তা ভাবনা করা যায়, আমার নামটা এখনো পর্যন্ত মুসলমানের খাতায় নাম লেখা হয় নাই। এর ভিতর থেকে প্রথম আমাদের একেবারে কমতি হলো, সেটা হলো, এখন বলতে পারেন হুজুর কি কমতি আমাদের মধ্যে? কমতি হলো আমাদের ইলম জ্ঞান, ধর্মীয় জ্ঞানের অবস্থা, ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষাকে অবজ্ঞা করা, ধর্মীয় জ্ঞানকে কোরআন এবং হাদিসের তালিমকে একেবারে ছোট চোখে দেখা, নিজেকে নিজের জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করাকে ছোট মনে করা এবং আল্লাহর কোরআন এবং হাদিসের তালিমে বসাকে নিজেকে ছোট মনে করা। এমনকি আমরা এতদিন ধরে তালিম করি, এতদিন ধরে এতগুলো ওয়াজ করি, এখনো পর্যন্ত আমার নিজের জবানের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটাকে শুদ্ধ করতে পারি নাই। চিন্তা করেন, আপনার মুখের এই কালেমাটা রেকর্ড করবেন, দেখবেন আপনার কালেমাটার মধ্যে 4টা ভুল আছে। এখনো পর্যন্ত কালেমা তয়্যিবা পড়তে গিয়ে আপনি 4টা ভুল করে ফেলেন। 1 নাম্বার ভুল করেন, সাধারণত মুসল্লিরা বেশি বেশি ভুল করে, সেটা হলো লা ইলাহা, লামের পরে খাড়া আলিফ, লাম আলিফ আছে এখানে, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এই এক আলিফ টেনে কতজনে পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা এক আলিফ টেনে পড়তে হয়। পাশাপাশি আরেকটা ভুল করি, সেটা হলো ইল্লাল্লাহ, এখানে একটা হামজা আছে। বেশিরভাগই আমরা বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ হামজাকে উচ্চারণ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একেবারে হামজাকে শুদ্ধ করে উচ্চারণ করে, এভাবে আমাদের জবান দিয়ে আসে না। আপনি দেখেন, রেকর্ড করে দেখেন, মানুষকে শোনায়, একজন আলেমের কাছে এসে দেখেন, এখন বলতে পারেন হুজুর 70 বছর বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখনো আমার কালেমাটা শুদ্ধ করতে পারেন, কার কাছে যাবো? এই বয়সে কি আমার দিনই গেলেন, দিনই ইলম, দিনই তালিম, কালেমা তয়্যিবা শিখার বয়স আছে আমার? দিনই ইলম শিক্ষা অর্জন করা ছাড়া মুসলমান হতে পারবেন না, আর মুসলমান না হয়ে মরলে আল্লাহর সামনে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। তারপরে 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, মদিনাতে গেছেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। তখন নবীজির বয়স ছিল 61 বছর বয়স। 61 বছর বয়সে হুজুরের চাচা ইবনে আব্বাস তার কাছে মুসলমান হয়েছে। তাহলে ভাতিজার বয়স 61, চাচার বয়স কি 40 হইব? এর চেয়ে বয়স বেশি না? তাহলে 61 বছর বয়সের লোকটার কাছে, তার ভাতিজার কাছে চাচা মুসলমান হয়ে ইবনে আব্বাস তিনি তাফসীরের জগতের, এই কোরআনে কারীমের তাফসীরের জগতের ইমাম হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা ভাতিজার কাছে পড়ে ইমামুত তাফসীর হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুফাসসির, কোন আলেম ইবনে আব্বাসের তাফসীর পড়া ছাড়া তাফসীর করতে পারবে না। তাহলে এখন বলতে পারেন হুজুর 70 বছর বয়সেও কি তালিম শেখা যায়? অবশ্যই শেখা যায়। আপনার কালিমাটার মধ্যে এখনো পর্যন্ত ভুল আছে, এই জন্য আসুন লা ইলাহা হামজাকে শুদ্ধ করে বলতে হবে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশিরভাগই বলে ফেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে কিন্তু মুহাম্মদ বলে ফেলি। মুহাম্মদ যদি বলেন, মুহাম্মদ হলো হামদুন শব্দ থেকে। হামদুন শব্দের অর্থ হলো অনার্থক, অযথা, আবর্জনা। আর যদি বলেন মুহাম্মদ, মুহাম্মদ শব্দটি হলো তাহমিদ থেকে, অর্থাৎ প্রশংসিত ব্যক্তি একমাত্র মুহাম্মদ, সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ। তাহলে যদি মুহাম্মদ যদি বলেন, তাহলে প্রশংসিত ব্যক্তির প্রশংসা করলেন। আর যদি মুহাম্মদের শুদ্ধ না শিখে আলেমের কাছে যায় যদি মুহাম্মদ শব্দটি তাসহিহ না করেন, তাহলে আপনার জবানে জীবন পর্যন্ত মুহাম্মদ মুহাম্মদ জপতে জপতে আল্লাহকে শুধু, নবীকে শুধু আবর্জনা আবর্জনা বলে বলে গালি দিচ্ছেন। জোরে বলুন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমার নবীজিকে মুহাম্মদ মুহাম্মদ বলে অনার্থক, অযথা, আবর্জনা বলে বলে নবীজিকে কত গালি আমরা দিয়েছি। এজন্য আমরা সকলেই তাহলে চিন্তা করে দেখুন, কালেমা তয়্যিবার মধ্যেই যদি আমাদের এত ভুল হয়, তাহলে নামাজের মধ্যে 60টা মাসালা আছে। এই 60টা হুকুমের কি অবস্থা? কোরআনে কারীমের তেলাওয়াত কমপক্ষে একটা মুসল্লির জন্য 20টা সূরা মুখস্থ থাকতে হবে। একটা সাধারণ মুসল্লির জন্য 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য 17 রাকাত ফরজের জন্য, 12 রাকাত সুন্নতে মুআক্কাদার জন্য কমপক্ষে 20টা সূরা মুখস্থ থাকতে হবে। সূরাতুল ফাতিহা শুদ্ধ থাকতে হবে। এই তাসহিহের কি অবস্থা? সূরাতুল ফাতিহার আমার কি অবস্থা? দোয়া কুনুতের কি অবস্থা? আয়াতুল কুরসির কি অবস্থা? সূরাতুল ইখলাসের কি অবস্থা? এমন তেলাওয়াত আমরা করি যেই তেলাওয়াতের দ্বারা আল্লাহর কাছে সওয়াব তো যাই না, আল্লাহকে আমরা দমে দমে প্রতিটা নামাজে আমরা আল্লাহকে গালি দিচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কি এখন থেকে এই মজলিস থেকে উঠে কি আর নামাজের মধ্যে আল্লাহ এবং রাসূলকে গালি দিতে চান? আর চাই না। এখন থেকে আমরা আমার জবানের এই 20টা কমপক্ষে 20টা সূরা এবং আমার নামাজের 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজের 60টি মাসআলা এবং পাক নাবাকের মাসআলা, এবং যেই মাসলাগুলো না জানলে একটা মুসলমান তার শরীয়তকে পরিপূর্ণ পালন করতে পারবে না, এই মাসআলাগুলো আমাদের জানা ছাড়া আমরা কখনোই মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি না। এই জন্য আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আলিমুন, আলেম ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আলেম বলতে ওই আলেম যে আলেম অর্থাৎ জ্ঞান অর্জনকারী, দ্বীনের জ্ঞান অর্জনকারী, যে জ্ঞান অর্জন করা একেবারে ফরজ। قال النبي صلى الله عليه وسلم তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ কতটুকু? এখন যদি বলেন হুজুর প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা নারীর জন্য জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ।
ফরজ কতটুকু আপনার জন্য নামাজ পড়তে হবে। এই নামাজ পড়তে যতগুলো মাসলা জানা দরকার, এই মাসলাগুলো নামাজ যেমন ফরজ, ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনার যাকাত দেওয়া ফরজ, এই যাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আপনার রোজা রাখা ফরজ, রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কখন রোজা রাখতে হবে, কখন রোজা ভাঙতে হবে, কখন ইফতার করতে হবে, কখন সাহারি করতে হবে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনার জন্য হজ ফরজ, হজের হুকুম হাকামগুলো, হজের ফরজগুলো, হজের ওয়াজিবগুলো, হজ যেমন ফরজ, হজ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা ফরজ। ইতিকাফ করা যখন আপনার উপর ওয়াজিব হয়েছে, সুন্নাতে ইতিকাফ যখন করেন, এই সুন্নত একটি হুকুম পালন করার জন্য, এই সুন্নত ইতিকাফের জন্য তার সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য সুন্নাহ। এই জন্য বলতেছিলাম শরীয়তের যে বিধানগুলো আপনার উপরে ফরজ হয়েছে, কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা। নামাজ ভঙ্গের কারণ 19টি। এক নাম্বার প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ করা ফরজ। 4 জন ইমাম আছে, প্রত্যেকটা ইমামের মধ্যে বিভিন্ন মাসলা নিয়ে ফারাক আছে, বিভিন্ন মাসলা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু কোরআনে কারীম শুদ্ধ করে কোরআনে কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা ফরজ, কোরআনে কারীম শুদ্ধ করা ফরজ। এই কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ করার জন্য আলেমের কাছে যাইয়া শিখাটাও ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে একটা মুসলমান হিসাবে আমরা বেঁচে থাকার জন্য জুমার নামাজ পড়তে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। মুসলমান হিসেবে সমাজে বসবাস করার জন্য জানাজার নামাজ পড়তে হবে। জানাজার নামাজ ফরজুল কিফায়া। এই ফরজুল কিফায়া জানাজা আদায় করার জন্য যতগুলো মাসলা জানা দরকার, এই মাসলাগুলো জানাটা আপনার জন্য ফরজুল কিফায়া। এমনকি জানাজার দাফন কাফন, আপনাকে এই দাফন কাফনের জন্য আপনার মাসলা জানা আপনার জন্য ফরজুল কিফায়া। একটা মুসলিম হিসাবে আল্লাহর সামনে মুসলমান হিসাবে যতটুকু জানা দরকার, এতটুকু জানার নাম হলোই আল্লাহর নবী বলেছেন ফরজ। এতটুকু ফরজ ফরজিয়া যদি আদায় করতে পারেন, আপনিও একজন প্রাথমিক শিক্ষার একজন আলেম হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। ওযু করা আপনার ফরজ, ওযু ছাড়া নামাজের চাবি খুলবে না, আর নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে না। এই জন্যই ওযুর জন্য আপনার জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। সুতরাং আসুন আমরা সকলেই এই দ্বীনি ইলম অর্জন করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের প্রত্যেকের জন্যই দ্বীনি জ্ঞান অর্জন করা আমাদের জন্য অবশ্যই ফরজ। এটা হলো প্রাথমিক শিক্ষা। আমাদের এলাকার মধ্যে প্রাথমিক বিদ্যালয় আছে না, এটা হলো প্রাথমিক শিক্ষা। এই যে প্রত্যেকটা নাগরিকের জন্য, অনেক দেশ এরকম আছে যে প্রত্যেকটা নাগরিকের জন্য কমপক্ষে 5 পাস করতে হবে, এমনকি 8 পাস করতে হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য এই ফরজ, এই বিধানগুলো জানা থাকতে হবে। এছাড়া তার মুসলমানিত্ব হিসাবে পরিচয় আল্লাহর সামনে দেওয়া যাবে না। এরপরে প্রাথমিক শিক্ষা অর্জন করার পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা অর্জন করার জন্য উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়, এখান থেকে কলেজে ভর্তি হয়, এরপরে ভার্সিটিতে ভর্তি হয়। এই ভার্সিটিতে ভর্তি হবেন কি হবেন না, উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবেন কি হবেন না, এটা আপনার ইচ্ছাধীন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আমার আপনার যদি ইচ্ছা থাকে যে আমার সন্তানকে উচ্চ মাধ্যমিক এমনকি ইসলামিক ইউনিভার্সিটি মিশরে এবং দারুল দেওবন্দে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার সন্তানকে আলেম বানাবো, এটা আপনার ইচ্ছা, এটা হলো আলেম। সেই ইসতিলাহান আলেম, এজন্য লুগাতান আলেম হিসাবে আমরা যতটুকু আমরা জানি আমাদের জানা থাকতে হবে, সেটাকে আলেম বলা হয়। এজন্য ইমাম গাজ্জালী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আলিমুন, জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র আলেম ছাড়া। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আমিলুন, জান্নাতে শুধুমাত্র আলেম হলেই হবে না, ওই আলেম আমলদার হতে হবে। যেই আলেম বড় আলেম হয়েছে, আমি অনেক ইসলামিক ইউনিভার্সিটি দেখেছি, ওখানে গিয়ে জোহরের নামাজ পড়েছি। ওই ইসলামিক ইউনিভার্সিটিতে এমনকি অনেক ঢাকা ইউনিভার্সিটিতেও নামাজ পড়েছি, জোহরের নামাজে পড়েছি। ওই ইউনিভার্সিটিতে প্রায় 20,000 ছাত্র আছে। 20,000 ছাত্রের মধ্যেও
অনেকে এমন আছেন ইসলাম নিয়ে গবেষণা করে, কিন্তু জোহরের নামাজের মধ্যে এক কাতারও পূরণ হইল না। অথচ অনেক ওই 20,000 ছাত্রের মধ্যে কমপক্ষে 2,000 ছাত্র ইসলাম নিয়ে গবেষণা করে, আছে কিনা? ইসলাম নিয়ে গবেষণা করে, বুখারী শরীফ পড়ে, কোরআনের তাফসীর পড়ে, কিন্তু ইলম অর্জন করলে কি হবে? কিন্তু তার ফরজ নামাজ যোহরের নামাজটা জামাতের সহিত পড়বে, এতটুকু ইলম, এই ইলম অনুযায়ী আমল তার মধ্যে নাই। এই আলেম যত বড় আলেম হোক না কেন, সেই আলেম তার ইলম অনুযায়ী আমল না করা ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, একেবারে ময়মনসিংহ অজুপুরা গ্রামে যায় দেখবেন, একেবারে ছোট্ট থেকে ছোট্ট মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, যেখানে খাবার দাবার ভালো ব্যবস্থা নাই, শোয়ার ভালো ব্যবস্থা নাই, এমনকি হালুয়াঘাটে কিছুদিন আগে গিয়েছিলাম, এমন এমন মাদ্রাসা আমি দেখেছি একেবারে বিছানা মাটির মধ্যে শুয়ে ছাত্ররা ঘুমিয়ে রয়েছে। কিন্তু যায় দেখবেন ছাত্রগুলো মক্তবে পড়ে, বয়স মাত্র 8, 7 এবং 5 অথবা 6 হবে, কিন্তু ওই ছাত্রগুলো যতটুকু মক্তবে, যদিও সে কোরআন এত বেশি পড়ে নাই, হাদিস এত বেশি গবেষণা করে নাই, কিন্তু যতটুকু পড়েছে ওই অনুযায়ী তার ইলম এবং পাশাপাশি আমল তার মধ্যে আছে। ওই মাদ্রাসায় ছাত্রগুলো যায় দেখবেন, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা হিফজুল কোরআন কওমি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন, আর খোঁজ নিয়ে দেখবেন ফজরের নামাজে যায় দেখবেন প্রত্যেকটা হাফেজে কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদেরা আপনি ফজর আজান দিলে উঠেন, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর দরবারে কান্না করে। তার এই ছোট্ট ইলম অনুযায়ী আমল, এই ইলম অনুযায়ী আমল যার ভিতরে আছে সে হেদায়েত প্রাপ্ত হবে, সে আমলদার হতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে যেতে পারবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য বলতেছিলাম, ওই আলেমের কোনো দাম নাই যে আলেম ইলম অনুযায়ী আমল করে না, ওই আলেমের কোনো দাম নাই যেই তার ইলম অনুযায়ী তার আমলকে পরিচালিত করে না, ওই বক্তার কোনো দাম নাই যেই বক্তা ওয়াজ করে সেই ওয়াজ নিজেই মানে না, ওই ওয়াজের কোনো দাম নাই যেই ওয়াজ নিজে করে কিন্তু মানুষকে করে কিন্তু নিজের পরিবারের মধ্যে নাই। এই জন্য বলতেছিলাম, আমি আপনি দ্বীনি তালিম থেকে, দ্বীনি মার্কাজ থেকে, মসজিদ থেকে, দ্বীনি মার্কাজ থেকে, দ্বীনি তালিম থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি না কেন, ওই অনুযায়ী আমি নিজে আমল করব, আমার স্ত্রীকে আমল করাবো, আমার সন্তানকে আমল করাবো, আমার ভিতরে বুঝে সে ফজরের জামাত, আমি ঘরের মুরব্বী, আমার ফজরের জামাতের নামাজ পড়ার মোহাব্বত আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে যেমন, পাশাপাশি আমার সন্তানের মধ্যেও কিভাবে এই মোহাব্বত ঢুকানো যায় সেই চেষ্টা করতে হবে। অর্থাৎ নিজে আমল করবেন, পরিবারকে আমল করাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম কুলুল জান্নাতাম ইল্লাল আমিলুন, আমল করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। তৃতীয়ত বলেন শুধুমাত্র আলেম হলেই হবে না, আমল করলেই হবে না, ইলম এবং আমল ইল্লাল মুখলিসুন, ইখলাসের সহিত করতে হবে। আমল করলে জান্নাতে যেতে পারবে না, আলেম হলে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুখলিসুন, একমাত্র ইখলাস ওয়ালা ইমানদার যারা আছে তারা ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। এজন্য বলতেছিলাম লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল আলিমুন,
আলেম হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয়ত বলতেছেন ইলম এবং আমল হলেই হবে না, সেই ইলম এবং আমলটা করতে হবে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, ইখলাসের নিয়তে, মানুষকে এবং লৌকিকতার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার লক্ষ্যে, একমাত্র ইখলাসের নিয়তে আমল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই আমল নিয়ে, এই ইলম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন, খাঁটি মুসলমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হিসেবে মরতে পারবেন। শুরুতে বলেছিলাম, একটা আয়াতে কারিমা বলেছিলাম, এই আয়াতে কারিমা পড়েই আমার বক্তব্য শেষ করে দেব। বলতেছিলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কুরআন, রহমান সেই রহমান, আল্লামাল কুরআন যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে মানুষ হিসেবে এসেছি কিনা? আমরা মানুষ হিসেবে এসেছি কিনা? আমরা সকলেই মানুষ হিসেবে এসেছি। তারপরে সকালবেলা আমরা মক্তবে গিয়েছি, কোরআন শিখেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআন শিখিয়েছি, খালাকাল ইনসান মানুষ বানিয়েছি। তাহলে কোরআন আগে শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। তাহলে আমরা দেখতেছি কি, আমরা মানুষ হয়ে এসেছি, তারপরে ছোট্টবেলায় বাবা হাত ধরে ধরে মক্তবে নিয়ে গিয়েছেন, তারপরে কোরআন শিখেছি। মানুষ হিসেবে এসেছি, তারপরে কোরআন শিখেছি। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন আমি কোরআন শিখিয়েছি আগে, তারপরে মানুষ বানিয়েছি। এই কথার দ্বারা আমার জীবনের এই চিত্র মিল পড়তেছে না। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কথা সত্য, শুধু সত্যই না মহা সত্য। রহমান সেই রহমান, আল্লামাল কুরআন মানুষ সেই যে ব্যক্তি কোরআন জেনেছে, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। এই কোরআন অনুযায়ী জীবন যাপন না করলে সেই ব্যক্তি মানুষ আল্লাহর কাছে হিসেবে দাঁড়াতে পারবে না। তাহলে বলতেছিলাম আমরা দুনিয়াতে মানুষ হিসেবে আসছি, ঠিক আছে, কিন্তু এটা মানুষ না যতক্ষণ পর্যন্ত আমার জীবনটা কোরআন অনুযায়ী পরিচালিত না হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষ আগে নয়, মানুষ সেই যে ব্যক্তি কোরআনওয়ালা হয়েছে। যে আসুন আমরা সকলে ইনশাআল্লাহ কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই কোরআনের খেদমতকে আমরা মহব্বত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই দ্বীনি মজলিসকে জিয়ে রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।